যে সরকারের আসলে সদিচ্ছা আছে কিনা এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীটাকে নিষিদ্ধ করার ব্যাপারে। প্রশাসনের আমলারা, সচিবরা ৫ আগস্টের পর থেকে এই জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা নানাভাবে চক্রান্ত করে যাচ্ছে, বিভিন্ন ধরনের কলকাঠি নেড়ে যাচ্ছে। মূল যে ফ্যাক্টরগুলো ছিল উল্লেখ করা জরুরি ছিল এবং এটা সবাই জানে। তো মনে হয়েছে এটাকে সাইড কেটে যাওয়া হয়েছে। এটা কি উদ্দেশ্যমূলকভাবে সাইড কেটে যাওয়া হয়েছে কিনা এই জায়গায় আমাদের যথেষ্ট সন্দেহ আছে যে সরকারের আসলে সদিচ্ছা আছে কিনা এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীটাকে নিষিদ্ধ করার ব্যাপারে। তো সেই জায়গা থেকে তারা আমাদেরকে বিচারের একটা আমরা বলবো মূলে ঝুলানো হয়েছে আমাদের সামনে, বা একটা আমলাতান্ত্রিক জটিলতা আমাদের সামনে দেখানো হয়েছে। তো এই জায়গাটা আমরা অনুরোধ রাখতে চাই যে এভিডেন্স সবগুলো আমাদের সামনে আছে। জুলাই গণ অভ্যুত্থানে কীভাবে নির্বিচারে 2000 শহীদ, 30,000কে আহত করা হয়েছে সেটা এখনও পর্যন্ত এভিডেন্স সংগ্রহ করার জন্য আমাদের খুব বেশি দূর যাওয়ার প্রয়োজন নাই। অনলাইনে ভিডিও আছে, আহতরা এখনও পর্যন্ত জীবিত আছে, শহীদ পরিবাররা এখনও পর্যন্ত সাক্ষ্য দেওয়ার জন্য দুপায়ে দাঁড়ানো আছে, তারা বিচারের জন্য হাহাকার করছে, থানায় গিয়ে বিচার পাচ্ছে না, কোর্টে গিয়ে বিচার পাচ্ছে না। এই ধরনের ঘটনাগুলো কিন্তু এখনও পর্যন্ত আমাদের সামনে উপস্থিত। তো সেই ঘটনাগুলোকে সামনে রেখে এই বিচার প্রক্রিয়া আমরা মনে করি কোনোভাবে প্রলম্বিত করার সুযোগ নাই। আমরা জোর দাবি জানাতে চাই বিচারকে কোনোভাবে যেন হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায় ফেলে কোনোভাবেই যেন হচ্ছে প্রলম্বিত করা না হয়। আমরা অবশ্যই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট প্রকাশ এবং নির্বাচন কমিশন থেকে দলটির নিবন্ধন স্থগিত করার মাধ্যমে ইন্টারিম সরকার একটি প্রাথমিক পদক্ষেপ নিয়েছে। এটিকে আমরা ইতিবাচকভাবে দেখছি। তবে স্পষ্ট করে বলতে চাই, ছাত্র জনতার মূল দাবি ছিল আওয়ামী লীগকে দল হিসেবে চূড়ান্তভাবে নিষিদ্ধ করা এবং নিবন্ধন সম্পূর্ণরূপে বাতিল করা। সাময়িক স্থগিতাদেশ সেই দাবির পূর্ণ প্রতিফলন নয়। আমাদের সুস্পষ্ট দাবি, দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। 2. দলটির নিবন্ধন চিরতরে বাতিল করতে হবে, মাত্র স্থগিত রাখা যথেষ্ট নয়। 3. আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিগত 15.5 বছরের দুঃশাসনের মূল সহযাত্রী হিসেবে কাজ করেছে 14 দল এবং জাতীয় পার্টি। এই রাজনৈতিক শক্তিগুলোর দায় মুক্তি কোনোভাবেই পেতে পারে না। এরা 24-এ সংগঠিত হত্যাকাণ্ড এবং গণহত্যার মদতদাতা এবং প্রকাশ্য সহযোগী শক্তি। আমরা এসব দলের নিবন্ধন বাতিল এবং বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাই। ইন্টারিম সরকারের দেওয়া ওয়াদার ভিত্তিতে আমরা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অবিলম্বে 30 কর্মদিবসের মধ্যে কার্যকর চাই। অন্যথায় ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাই ঐক্য কঠোর কর্মসূচির মাধ্যমে সকল দাবি আদায় এগিয়ে যাবে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গন এখনও ফ্যাসিস্টদের প্রভাবমুক্ত নয়। এক্ষেত্রে আমাদের দাবি, মিডিয়া ও সাংস্কৃতিক জগতে ফ্যাসিস্ট নিয়ন্ত্রণের পাঠ্যপুস্তকে জুলাই বিপ্লব অন্তর্ভুক্তকরণ, সরকারি ও বেসরকারি গণমাধ্যমে জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র প্রতিদিন প্রচার করা, বিগত 16 বছরে সংগঠিত গণহত্যা ও অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা, যেমন বিডিআর হত্যাকাণ্ড, 28 ফেব্রুয়ারিতে হত্যাকাণ্ড গণহত্যা, শাপলা চত্বরে সংগঠিত হত্যাকাণ্ড, 2024 সালের জুলাই মাসে সংগঠিত গণহত্যা, 2021 সালের 26শে মার্চ মোদিবিরোধী আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ড গণহত্যা। একই সাথে আপনার শেয়ার বাজার লুটপাট করে লাখ লাখ মানুষকে পথে বসানো, 11 লক্ষ কোটি টাকার অধিক টাকা পাচার করা, শেয়ার বাজার দুর্নীতি, হলমার্ক কেলেঙ্কারি, তারপরে পদ্মা সেতুতে দুর্নীতি, যত দুর্নীতি রয়েছে, যত অর্থ পাচার রয়েছে এবং যত গুম খুন আয়নাগর রয়েছে, প্রত্যেকটা বিষয়কে বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই ঐক্যের পরবর্তী কর্মসূচি, আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া এবং তার কার্যক্রম নিয়ে অগ্রগতি নিয়ে আমরা তাদের সাথে খুব শীঘ্রই বৈঠকে বসব। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধন বাতিল সংক্রান্ত আলোচনায় আমরা শীঘ্রই তাদের সাথে বৈঠকে মিলিত হব এবং আমরা এই দাবিটা অফিসিয়ালি তাদের কাছে পৌঁছে দেব। দ্বিতীয়ত, সচিবালয়ের ভিতরে ষড়যন্ত্রকারীদের প্রমাণসহ তালিকা প্রকাশ ও তা প্রধান উপদেষ্টা ও জনপ্রশাসনের সচিব বরাবর হস্তান্তর করা হবে। আপনারা জানেন, প্রশাসনের আমলারা, সচিবরা 5 আগস্টের পর থেকে এই জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা নানাভাবে চক্রান্ত করে যাচ্ছে, বিভিন্ন ধরনের কলকাঠি নেড়ে যাচ্ছে। তারা সচিবালয়গুলোতে জুলাই অভ্যুত্থানের শক্তি যাতে
ঠিক সুন্দরভাবে কাজ করতে না পারে, তারা যেভাবে যেরকম বাধাগ্রস্ত করছে, একই সাথে তারা বাংলাদেশকে সে আগের দুর্নীতির বেড়াজালে, দুর্নীতির জাতাকলে পিষ্ট করে রাখছে। তো আমরা দাবি জানাবো দ্রুততম সময়ের মধ্যে এই সকল সচিব ও আমলাদেরকে বিচারের মুখোমুখি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের অপকর্মগুলোকে অ্যাড্রেস করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। একই সাথে সরকার কোন প্রক্রিয়ায় গত 15-16 বছরে আওয়ামী রেজিমে ফেসিবাদী কায়দায় যেভাবে গণহত্যাগুলো, হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে, গুম, খুন, নির্যাতন, জেল জুলুম, হামলা, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে ন্যায় বিচার পায় সেই ব্যবস্থার একটা রূপরেখা দেখাতে হবে এবং কোন কোন প্রক্রিয়ায় তাদের বিচারগুলো হবে। শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, আপনার 28 ফেব্রুয়ারির হত্যাকাণ্ড, এরপরে 24 আগস্ট এবং জুলাইতে যে গণহত্যা সংগঠিত হয়েছে, যে দুর্নীতিগুলো হয়েছে, সেগুলোর বিচার আওয়ামী লীগকে কোন প্রক্রিয়া সংগঠিত করা হবে সেটার একটা রূপরেখা তারা প্রদান করবেন। এই আশাবাদগুলো আমরা ব্যক্ত করি। যদি আমরা দেখতে পাই যে তারা আমাদের দাবিগুলো রাখছে না, বরঞ্চ বিদেশি এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রেই বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়ছে, সেক্ষেত্রে আমরা প্রয়োজন রাজপথে নেমে আসতে বাধ্য হব। যেভাবে আমরা রাজপথে নেমে গভর্নমেন্টকে বাধ্য করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধের একটা গেজেট দিতে এবং জুলাই ঘোষণাপত্রর যে তারা প্রদান করবে, এই ঘোষণা দিতে তাদেরকে আমরা যেভাবে বাধ্য করেছি, ঠিক একই কায়দায় প্রয়োজনের সাপেক্ষে তাদেরকে আবারও বাধ্য করা হবে। আমরা চাই না বারবার আন্দোলন করতে, বারবার আন্দোলন করে আমরা মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলতে চাই না। কিন্তু সরকার বিভিন্ন ধরনের কলকাঠি নেড়ে তারা বিভিন্ন ইস্যু দিয়ে জনগণকে ভুলিয়ে রাখতে চায় সবসময়, সে কারণে তারা এই ধরনের নোংরামিগুলো করে থাকে। একই সাথে আমরা দাবি জানাবো যে আরাকানে এই যে করিডর দেওয়ার নাম করে যেই দেশবিরোধী একটি বিষয়ের অবতারণা আমরা দেখতে পাচ্ছি, পদক্ষেপ, সেই বিষয়ে গভর্নমেন্ট তার সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করবে যে তারা কী চায় আসলে। এখনও সেই বিষয়গুলো আমরা পরিষ্কার নয়, আশা করি গভর্নমেন্ট এই বিষয়গুলো পরিষ্কার করবে।